বলে দিলেন কেউ অন্য জল যেন প্রহ্লাদকে না দেওয়া হয়। এদিকে মা কয়েদি চিন্তা করছেন, আমার ওটুকু ছোট্ট প্রহ্লাদ, সে অনাহারে রয়েছে, অন্ন জল কিছু না খেয়ে, তাহলে আমি মা হয়ে কেমন করে সেবা নেব, কেমন করে আমি খাবো? তাই মা কয়েদিও কিছুই খেলেন না। এমন করে একদিন দুদিন, এবার মা কয়েদিকে কি করলেন, রক্ষীকে ডেকে তার হাতে একটা সোনার থালায় কিছু নাড়ু দিয়ে বললেন, এই নাড়ুর থালাটা নিয়ে যাও, গিয়ে আমার প্রহ্লাদকে এটা দেবে, বলবে মা পাঠিয়েছে, সে যেন এটা খেয়ে নেয়। রক্ষী ছুটতে ছুটতে চলেছে পাহাড়ের উপরে ওই নাড়ুর থালাটি নিয়ে। এমন সময় হিরণ্যকশিপুর দেখছে রক্ষী ছুটে যাচ্ছে, হাতে নাড়ুর থালা। ডাকলেন, কে কে যায় অমন করে ছুটে? রক্ষী বললেন, মহারাজ আমি। রক্ষী, তোমার হাতে কি? মহারাজ, নাড়ুর থালা। মহারাজ বললেন, নাড়ুর থালাটা সামনে রাখো। টেবিলের পরে নাড়ুর থালাটা রাখা হলো। হিরণ্যকশিপুর ওই নাড়ু গুলোর মধ্যে তীব্র কালকূট বিষ মাখিয়ে দিলেন। বললেন, যাও হে রক্ষী, এবারে নিয়ে যাও প্রহ্লাদের জন্য, বলবে তাকে নাড়ু খেয়ে নিতে। রক্ষী ছুটতে ছুটতে যায় নাড়ুর থালাটি নিয়ে। প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ দেখো মা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, খেয়ে নাও। প্রহ্লাদ বলছে, আমার মা আমার জন্য নাড়ু পাঠিয়েছে, দাও দাও। নাড়ুর থালাটা টেবিলের পরে রেখে প্রহ্লাদ বলছে, হে হরি, হে প্রভু, আমি তো তোমাকে না দিয়ে, তোমাকে সেবা না দিয়ে তো আমি একা কিছু খাই না, তাই আমি কেমন করে সেবা পাবো? আমার মা আমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি একটু খাও, তুমি একটু খেয়ে আমাকে প্রসাদ করে দাও, তুমি একটু খেয়ে আমাকে প্রসাদ করে দিলেই আমি খেতে পারবো। একান্ত চিত্তে করজোড়ে প্রহ্লাদ আকুলি বিকুলি হয়ে শ্রীহরিকে ডাকছেন, কোথায় কোথায় তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? তুমি এসো। রক্ষী নাড়ু থালাটা দিয়ে দরজা বন্ধ করে চলে এলেন। দরজার ছোট্ট ছিদ্র দিয়ে তিনি দেখার চেষ্টা করছেন কেমন করে প্রহ্লাদ ওই নাড়ু খেয়ে ছটপট করতে করতে মৃত্যুর মুখে পতিত হয়। হঠাৎ দেখছেন প্রহ্লাদ শ্রীহরিকে ডাকছেন। দেখতে দেখতে ওই দরজার ছোট ছিদ্র দিয়ে রক্ষী দেখছে ঘরটার মধ্যে হঠাৎ নীল আলোয় আলোকিত হয়ে গেল ছোট্ট একটি বালক। হ্যাঁ, তার পরনে নীলাম্বর বস্ত্র, মাথায় কুঞ্চিত কেশ, গলায় বজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, হাতে বাঁশি, চরণে নূপুর। ওই তো নূপুরের ধ্বনির অনুশোনা শোনা যায়। কি অপূর্ব বালকটি! হ্যাঁ, তাহলে এই কি প্রহ্লাদের ভগবান, এই কি প্রহ্লাদের শ্রীহরি? রক্ষী ভাবছে আরেকটু দেখি। প্রহ্লাদ একান্ত মনে ডেকে চলেছে, হে হরি, তুমি সেবা করো, সেবা করে আমায় প্রসাদ করে দাও, আমি তোমার প্রসাদ পাবো। রক্ষী দেখছেন ওই স্বর্ণ থালা থেকে নাড়ুগুলো থেকে একটি নাড়ু তুলে শ্রীহরি মুখের মধ্যে দিতে যাচ্ছেন। রক্ষী বাইরে থেকে বলছে, যেন বলতে চাইছি, হে প্রহ্লাদের ভগবান, তুমি কি জানো ওর মধ্যে কালকুট বিষ মাখানো আছে, খেয়েও না। দেখতে দেখতে নাড়ুটা নিয়ে শ্রীহরি মুখের মধ্যে পুরে দিয়েছে। এক এক করে সমস্ত নাড়ুগুলো খেয়ে ফেললো। রক্ষী ওই দরজার ফাঁক থেকে যেন দেখতে পাচ্ছে, আর মনে মনে বলছে, সবগুলো খেয়ে নিলে, প্রহ্লাদের জন্য কিছু রাখলে না। এমন সময় ওই হরি তার কোচর থেকে কিছু নাড়ু আবার থালার প্লেটে রাখলেন। প্রহ্লাদজি চোখ যখন খুললেন, দেখলেন
সারা ঘরে অগুরুর গন্ধ, চন্দনের গন্ধ, কি অপূর্ব। হ্যাঁ, বলছেন তুমি এসেছিলে, একটা নাড়ু নিয়ে প্রহ্লাদের মুখের মধ্যে দেয়। তারপরে দরজা খুলে রক্ষীকে বলে, রক্ষী, নাড়ুগুলো না খুব স্বাদ হয়েছে জানো। আমার মাকে বলো নাড়ুগুলো খুব ভালো হয়েছিল খেতে, আমি খুব ভালোভাবে খেয়েছি। হ্যাঁ, আর বাকিটা মাকে দিও। মাকে বলো কান্নাকাটি না করতে, আমি না খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে আমি মায়ের কাছে আসব। হ্যাঁ, আমি মায়ের কাছে যাব খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ওই নাড়ুর থালাটি নিয়ে রক্ষী তিনি চোখের জলে কাঁদতে কাঁদতে ছুটে চলেছেন। কেন? তার তো হরির দর্শন হয়েছে, তার বাক রুদ্ধ হয়েছে, তার গদগদ হয়েছে বদন, নয়ন অশ্রু বইছে, তিনি কথা বলতে পারছেন না। বোবাকে যেমন রসগোল্লা খাওয়ালে যদি তাকে রসগোল্লা দিয়ে বলা হয় বলো না কেমন স্বাদ হয়েছে, বোবা যেমন কথা বলতে পারে না, হ্যাঁ, গদগদ হয়, ইশারা করে বলে না খুব মিষ্টি সুমিষ্ট খুব সুন্দর হয়েছে, আজকে রক্ষী সে গদগদ হয়েছে, অশ্রু কম্প পুলক আদি তার শরীরের মধ্যে প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, নাড়ুর থালাটা নিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে ওই ঘর থেকে রক্ষী যেমন ছুটে চলেছে। আবার হিরণ্যকশিপু ডাকছে, কে? মহারাজ আমি। ও রক্ষী, প্রহ্লাদ কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে না প্রহ্লাদ? প্রহ্লাদ মারা যেতে যেতে সে কি একবার বাবা বাবা বলে ডেকেছিল? হঠাৎ হিরণ্যকশিপুর অন্তরটা যেন মোচড় দিয়ে উঠছে। হ্যাঁ, সে কি বাবা বলে ডাকে নাই না? একবারের জন্য বাবা বলে ডাকেনি? হ্যাঁ, ছটফট করতে করতে মারা গেছে না প্রহ্লাদ? রক্ষী বলে, না মহারাজ, প্রহ্লাদ মরে নাই। প্রহ্লাদের শ্রী হরি প্রহ্লাদকে রক্ষা করেছে, ওই বিষ মাখা নাড়ু খেয়ে। হ্যাঁ, প্রহ্লাদকে রক্ষা করেছে, প্রহ্লাদ মরে নাই। হিরণ্যকশিপু চিন্তা করছেন এবারও প্রহ্লাদ মরল না। রক্ষী বলছে, মহারাজ আমি আর আপনার চাকরি করব না, আজ থেকে আমি আপনার চাকরিতে ইস্তফা দিলাম। আমি আর আপনার চাকরি করব না মহারাজ। হিরণ্যকশিপু বলছে, কেন? কেন রক্ষী, তোমার কি ধন সম্পদের কোনো প্রয়োজন নাই? প্রয়োজন আছে বটে মহারাজ, কিন্তু আমি যে ধন পেয়েছি, আমি যে ধন লাভ করেছি, আমি যে ওই নীলমণিকে দর্শন করেছি কারাগারের মধ্যে, আজ থেকে আমি সে ধনের সন্ধান করে বেড়াবো, ওই নীলমণির সন্ধান করে বেড়াবো, আমি আর আপনার চাকরি করব না মহারাজ। রক্ষী কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। হিরণ্যকশিপু প্রহ্লাদের কাছে এলেন, বললেন, প্রহ্লাদ, প্রহ্লাদ, তুমি দানবীয় বিদ্যা কি কিছু শিখেছো? স্বর্ণমার্গীকে ডেকে বললেন, আমার প্রহ্লাদকে কি দানবীয় বিদ্যা কিছু শিখিয়েছে? কেন না, ওই কারাগার থেকে প্রহ্লাদজিকে আবার দিয়ে এসেছিলেন স্বর্ণমার্গের কাছে। আজ এসে যখন জিজ্ঞেস করলেন, স্বর্ণমার্গকে বলছেন, গুরুদেব আমি প্রহ্লাদজিকে কি শেখাবো? প্রহ্লাদই আমাকে শিখিয়ে দেয়। প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ তুমি কি শিখেছো? কেন মহারাজ? আমি শিখেছি শ্রবণ কীর্তনং অর্চনং বন্দনং, হ্যাঁ, পদসেবনং দাস্য সখ্য আত্মনিবেদন। বলছেন, প্রহ্লাদ তুমি এই হরিবিদ্যা কোথায় শিখেছো? কেন? হরিবিদ্যা সমস্ত শাস্ত্রে রয়েছে। মহাজন বললেন, শাস্ত্র বা গ্রন্থ পড়লেই ভক্তি লাভ হয় না।
শ্রবণ করলেও নয়, তবে যদি সে সৎসঙ্গ সাধু সঙ্গ না করে তবে তার ভক্তি লাভ হয় না। ভক্তি লাভের একটাই উপায়, ওই ভক্তের চরণ তলা থেকে গিয়েছে রাস্তাটা। কেউ যদি তার অহমিকার মাথাটা নিচু করে, হ্যাঁ, সে যদি মাথার পরে যে বোঝাগুলো রয়েছে, আমি কত জ্ঞানবান, আমি কত রূপবান, আমি কত অর্থবান, হ্যাঁ, এই সকল যে বোঝা যদি মাথা থেকে ফেলে দিতে পারে, মাথাটা নিচু করতে পারে, দিনহীন হতে পারে, তাহলে বললেন দিনের প্রতি অধিক কৃপা করেন ভগবান। আর ভক্তি লাভের একটাই উপায়, ওই ভক্তের চরণ তলা থেকে গিয়েছেন, সেই ভক্তের চরণ রজত কেউ যদি মেখে নিতে পারেন তাহলে তার অবশ্যই ভক্তি লাভ হবে। তাই বলেন ভক্ত পদে ধুলিয়ার ভক্ত পদে জল, ভক্ত মুক্তি অবশেষ, এই তিন সাধনার বল। এই তিন সাধন হইতে ভক্তি লাভ হয়, সর্বশাস্ত্রে পুকারিয়া সেই কথা কয়। বললেন তাহলে তোমার ভক্তি তো কোথায় আছে? বললেন কেন মহারাজ, সমস্ত শাস্ত্র গ্রন্থে আছে। তাহলে এই স্বর্ণমার্গ, হ্যাঁ, এরা কি তাহলে শাস্ত্র গ্রন্থ পড়ে নাই? বললেন হ্যাঁ মহারাজ, পড়েছে। তাহলে বললেন শাস্ত্র গ্রন্থ পড়লেই কিংবা শুনলেই ভক্তি লাভ হয় না। তাহলে ভক্তি লাভ করতে গেলে কি করতে হবে? না বললেন সৎসঙ্গ, নীতি সাধু সঙ্গে আসতে হবে তাকে। হ্যাঁ, সৎসঙ্গ সাধু সঙ্গ, হ্যাঁ, স্বর্ণমার্গ করেনি, তাই জন্য ভক্তি লাভ হয়নি। দেখো দুধের মধ্যে নবনী আছে, ঘিত আছে, মাখন আছে, কত উপদেয় মিষ্টান্ন আছে, কিন্তু কেউ যদি দুগ্ধের মধ্যে হাতিয়ে খুঁজতে থাকে কোনোদিনও সে ঘি, নবনী, মাখন বা মিষ্টান্ন দ্রব্য লাভ করতে পারবে না। তাহলে বললেন হ্যাঁ দুধের মধ্যে আছে বটে, কিন্তু সেগুলো পাবে না, তাকে মন্থন বিদ্যা শিখতে হবে, মন্থন বিদ্যা জানতে হবে। হ্যাঁ, তাহলে কে জানে? বলে ঘোষ বাবাজি জানে। সে দুধকে গরম করে, হ্যাঁ, তখন কি করে না একটা নির্দিষ্ট, হ্যাঁ, দুধকে গাঢ় করে তারপর মন্থন বিদ্যা দ্বারা দুধ থেকে ঘি তোলে, নবনী তোলে, মাখন তোলে, কত মিষ্টান্ন দ্রব্য তৈরি করে। তাই বললেন যে গ্রন্থ পড়লেই কিন্তু প্রেম ভক্তি লাভ হবে না, অবশ্যই সৎসঙ্গ করতে হবে, নীতি সাধু সঙ্গ করতে হবে, হরি কথায় আসতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে, এবং যেটা শ্রবণ করলে তাকে মনন করতে হবে। তুমি যেটা শ্রবণ করলে, যেটা আজকে তুমি শুনলে, সেটাই কি পেলে, তার মধ্যে সার বস্তু, সেটাকে যদি মনন না করো, নীতি না চিন্তন করো, তাহলে কিন্তু তুমি ভাগবত কথার অর্থ রস কখনোই আস্বাদন করতে পারবে না। তাই মহারাজ স্বর্ণমার্গ অবশ্যই গ্রন্থ পড়েছেন তিনি, হ্যাঁ, পণ্ডিত, কিন্তু জড়বিদ্যায় পণ্ডিত। আমি যে বিদ্যা শিখতে চাই সে বিদ্যা তো তার জানা নাই। কেন না তিনি সৎসঙ্গ সাধুসঙ্গ করেনি, তাই ভক্তি তার লাভ হয়নি। ক্রোধিত হয়ে গেলেন হিরণ্যকশিপু। হ্যাঁ, বললেন তুমি এই যে হরি ভক্তির কথা বলছো, তোমার হরি কি সর্বত্র বিরাজিত? বললেন হ্যাঁ মহারাজ, সর্বত্র পিতা আমার হরি সর্বত্র বিরাজ করছে। বললেন এই খাম্বার মধ্যে কি আছে? বলছে অবশ্যই আছে। হিরণ্যকশিপু ক্রোধিত হয়ে গদা দ্বারা প্রহার করলেন, এবং সেখান থেকে, হ্যাঁ, নরসিংহ অবতার ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন। বলো নৃসিংহদেব ভগবান কি জয়। কেন খাম্বা থেকে নৃসিংহদেব ভগবান আবির্ভূত হলেন? কারণ ভক্ত প্রহ্লাদ বলেছে যে খাম্বার মধ্যে শ্রীহরি আছেন। ভগবান বললেন দেখো আমি আমার কথা রাখতে তত সচেষ্ট নই, কিন্তু আমার ভক্ত যারা আমাকে ভজন করে, আমাকে ভালোবাসে, ভজন মানে কি? আমাকে একান্তভাবে ভালোবাসা, নিজের জনের মতো ভালোবাসা। হ্যাঁ, এই যারা ভালোবাসে, ভালোবাসা কিন্তু অনেক রকম হয়। সকালবেলা যে ছেলেটা বাড়িতে কাগজ দিয়ে যায় তার সঙ্গেও ভালোবাসা হয়, যে বাজার থেকে আপনি আলু সবজি কেনেন সেখানেও ভালোবাসা হয়, অফিসে ট্রেন যাত্রী যখন যান কলিগদের সঙ্গেও ভালোবাসা হয়, অফিসের বসের সঙ্গে ভালোবাসা হয়, আপনি যেখানে যান সেখানে কিছু প্রিয়জন আছে যাদের সঙ্গে আপনার কিছু না কিছু ভালোবাসা হয়। ভগবান বললেন দেখো আমি গোলক ছেড়ে ভুলোকে কেন এসেছি জানো? আমি ওই একান্তভাবে ভালোবাসাটা পাওয়ার জন্য। হ্যাঁ,
দেখো তুমি দিন অন্তে সকল মানুষের সঙ্গ করে যখন এলে কিছু না কিছু ভালোবাসা তো পেলে, কিন্তু যখন তুমি তোমার ঘরে ফিরছো সেখানে তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, যেখানে তোমার মা অপেক্ষা করে বসে আছে, সন্তান অপেক্ষা করে বসে আছে, হ্যাঁ, তাদের সঙ্গে যে ভালোবাসা, হ্যাঁ, ভগবান বলে একান্ত ভালোবাসার জন্য আমি ভূলোককে এসেছি, গোলক ছেড়ে, গোলক বিহারী, হ্যাঁ, সে আনন্দ স্পন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসঘন বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কেন এসেছি গোলক থেকে ভূলোকে? না, ওই একান্ত ভালোবাসা পাওয়ার জন্য। এবার যখন কথা দিয়েছেন যে এখানে আছে খাম্বার মধ্যে, তাই ভক্তের কথা রাখবার জন্য ভগবান প্রকটিত হলেন খাম্বা থেকে। ওই নৃসিংহদেব অবতার রূপে, বিরাট নৃসিংহদেব, মুখটা সিংহের মতো, শরীরটা মানবের মতো, এসে কি করলেন? নৃসিংহ অবতারে ভগবান হিরণ্যকশিপুরকে কখন, না দিন না রাত্রি, অর্থাৎ গোধূলি লগ্নে, দিন শেষ রাত্রি সন্ধ্যা শুরু, এমন একটা সময়, হ্যাঁ, কোথায় রাখলেন? না তার জাঙ্গের উপরে, হ্যাঁ, না জলে না স্থলে, না অস্তে না শস্তে, তার নখ দ্বারা তার উদরকে ছিঁড়ে তাকে হত্যা করলেন। সেই বিরাট ভয়ঙ্কর নরসিংহ অবতারে যখন নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে হত্যা করলেন, প্রহ্লাদজি কয়েদি মা ছুটে এলেন, মায়ের কোলে এসে বসলেন। প্রহ্লাদজি দেখে ভগবানের আজকে লোভ হলো। বলবেন ভগবানের লোভ হয়? বললেন হয়তো। বললেন জীবের লোভ হয়, ধন রত্ন অলংকার বিষয় আশায়ের প্রতি, টাকা কড়ি স্ত্রী পুত্র পরিবারের প্রতি জীবের লোভ হয়, কিন্তু ভগবানের লোভ হয়? বললেন হয়তো। ভগবানের লোভ হলো ওই যখন বসেছেন মায়ের কোলে, তখন বললেন প্রহ্লাদ দেখো আমার তো মাও নেই বাবাও নেই, তোমার তো মা আছে বাবা আছে, তোমাকে কত আদর করছে, কিন্তু আমি তো খাম্বা থেকে নির্গত হয়েছি, আমার মাও নেই বাবাও নেই, কেউ আমাকে ভালোবাসে না। কিন্তু জানো প্রহ্লাদ, আমি ভালোবাসার কাঙাল, হ্যাঁ, আমি একটু ভালোবাসার কাঙাল, আমি একটু ভালোবাসার জন্য, হ্যাঁ, আমি উদ্গ্রীবে বসে থাকি, কিন্তু কেউ আমাকে ভালোবাসে না প্রহ্লাদ। ভগবানের লোভ হলো ওই মায়ের কোলের প্রতি। তাই বললেন প্রহ্লাদ আর কখনো আমি খাম্বা থেকে নির্গত হব না, এরপর থেকে যখনই আসব আমি মায়ের কোলকে অবলম্বন করে আসব। তাই কি করলেন? হ্যাঁ, রামচন্দ্র এলেন কৌশল্যা কোল অবলম্বন করে, কৃষ্ণচন্দ্র এলেন যশোদার কোল অবলম্বন করে, মহাপ্রভু এলেন সচী মায়ের কোল অবলম্বন করে। এরপর থেকে ভগবান যতবার এই জগতে এসেছেন, তিনি মাতৃকোলকে, মায়ের কোলকে অবলম্বন করে তিনি এসেছেন। তাই আজকে প্রহ্লাদজিকে বলছেন যে প্রহ্লাদ তুমি আমার কাছে একটা বর প্রার্থনা করো, আমি যে অবতারে এসেছি না সাজুগুজু করে, হ্যাঁ, তুমি আমার কাছে একটা বর চেয়ে নাও। প্রহ্লাদ বলছেন আমি কিছু চাই না, আমার কি প্রয়োজন? হ্যাঁ, বললেন যে আমাকে যদি বর দিতেই চাও, হ্যাঁ, তাহলে আমি কি বর চাইবো তোমার কাছে? আমি যেন তোমার যারা ভক্ত, যারা তো তাদের মন মতিটা ওই তোমার চরণে মধ্যে মজিয়ে রেখেছে, আমি যেন সেই সকল ভক্তের চরণ ধরে থাকতে পারি, তাদের, হ্যাঁ, আমি যেন ভক্তের দাসানুদাস হয়ে থাকতে পারি। ভগবান বলছে না প্রহ্লাদ, কিছু একটা চাও, আমি এসেছি যখন এই অবতারে তোমায় কিছু একটা দিতে চাই। প্রহ্লাদজি এবার বলছেন তুমি আমাকে কি দেবে, কি আছে তোমার ভান্ডারে আমাকে দেবার মতো? এবার ভগবানের একটু আত্মসম্মানে লেগেছে, কারণ যখন প্রহ্লাদ বলছে যে কি আছে তোমার কাছে, ভগবান বলছে প্রহ্লাদ আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যা চাইবে আমি তোমাকে তাই দিতে পারি। বললেন রাজ্য চাও, রাজ্য দেব। প্রহ্লাদ বললেন দেখো রাজ্য লাভের জন্য তো আমি হরিভজন করিনি, আমি তো রাজার ছেলে, তাহলে বাপের রাজ্য তো আমি এমনিতে পাবো, তো
সেই জন্য তো আমি ভজন করতে যাব কেন? ভগবান বললেন, তাহলে তুমি আমাকে চাও, আমি তোমার কাছে নিজেকে ধরা দেব। বললেন, তুমি আমাকে আর নতুন করে কি ধরা দেবে ঠাকুর? আমি তো তোমাকে ধরেই রেখেছি আমার হৃদয় মাঝে, আমার হৃদয় মন্দিরে তোমাকে ধরেই রেখেছি। আমি যখন বাবার কোলে বসে গরব করে হরির কথা বলতে পারি, আমি যখন তোমার কথা গরব করে বলি, কেন বলি? না, তোমাকে হৃদয় মাঝে ধরে রেখেছি বলেই তো বলতে পারি। তাই তুমি আমাকে নতুন করে আর নিজেকে কি দেবে ধরা? আমি ধরেই রেখেছি। ভগবান মুশকিলে পড়ছেন, কিছু দিতে পারছেন না। বলে, না প্রহ্লাদ, তুমি আমার কাছে কিছু একটা চাও। হ্যাঁ, সমস্ত দেবতারা তাকিয়ে রয়েছে, সমস্ত গন্ধর্বগণ, হ্যাঁ সমস্ত, হ্যাঁ সবাই যখন সেখানে তাকিয়ে রয়েছে যে ভগবান বলছে প্রহ্লাদজিকে কিছু একটা দেবে, প্রহ্লাদজি বললেন, যদি তুমি দিতেই চাও একান্ত ভাবে, তাহলে এই বর দাও, আমার বাপ কাকারা যে অপরাধ করেছে তোমার চরণে, তাদের সে অপরাধ থেকে মোচন করে তাদের মুক্তি দিয়ে দাও হে ঠাকুর। ভগবান বললেন, প্রহ্লাদ, তুমি এমন একটা বর আমার কাছে চাইলে যেটা আমি তোমাকে দিতে পারবো না কখনোই। কেন দিতে পারবে না হে হরি? বললেন, আমি কেমন করে দেব প্রহ্লাদ? যেদিন থেকে এই দৈত্যকুলে তোমার মতো শুদ্ধা ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করেছে, সেদিনই তো এই বংশ উদ্ধার হয়ে গিয়েছে। তাহলে যে বংশ উদ্ধার হয়ে আছে, তাকে নতুন করে আমি আর কেমন করে উদ্ধার করব? হ্যাঁ, হরিভক্ত যদি কোনো মায়ের গর্ভে কোনো সন্তান হয়, তাহলে সে মায়ের গর্ভ ধন্য হয়ে যায়। হরিভক্ত যদি কোনো গ্রামে হয়, সে গ্রাম ধন্য হয়ে যায়। কোনো নগরে হলে, শহরে হলে, কোনো দেশে যদি হরিভক্ত হয়, সেই ভক্তের জন্য দেশ গর্বিত হয়। হ্যাঁ, নৃসিংহদেব প্রহ্লাদকে আদর করছেন, আর প্রহ্লাদ স্তুতি করছেন, জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ, উগ্রং বীরং মহা বিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহ ভীষণং ভদ্র মৃত্যু মৃত্যুর উচ্চতে। আজকে যখন স্তুতি করলেন নৃসিংহদেব, ভগবান প্রসন্ন হলেন ভক্ত প্রহ্লাদের স্তুতিতে। আর কি হলো? সকলে তখন মহাজন, হ্যাঁ তখন স্তুতি করছে, কি বলছেন? না তব কর কমল বরে নখম অদ্ভুত সিংহম দলিতং হিরণ্যকশিপু তনু ভিঙ্গম কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। সকলে ভগবান নৃসিংহদেবের জয়ধ্বনি করলেন এবং ভক্ত প্রহ্লাদজি মহারাজে জয়ধ্বনি করলেন। হ্যাঁ, শাস্ত্র বললেন, ওই দেখো আজ ভক্ত ভগবানের মিলন হলো, প্রেমানন্দে বদন করে হরি হরি বলো, নিতাই গৌর সতত প্রেমানন্দে বদন করে হরি হরি বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আজকে এখানে সংক্ষিপ্ত ভাবে আমরা আস্বাদন করলাম ভক্তামৃত, প্রহ্লাদজি মহারাজের কথা আমরা আস্বাদন করলাম। আগামীতে আবার তোমাদের সঙ্গ হলে আবার হরিকথা আস্বাদন করবে। এই কথা বলে এখানে ভাগবত কথা আজকে বিশ্রাম রাখছি। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে।